ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকের মার্কেট কেমন গেল এবং কি ধরনের মার্কেট সিনারিও দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথাই হচ্ছে মার্কেটের মধ্যে দেখতে পেলাম গ্যাপ ডাউন, যেটা আমরা কালকের দিনে বলেছিলাম যে সম্ভাবনা আছে গ্যাপ ডাউন হওয়ার। এখন এখান থেকে মার্কেট দেখতে পেলাম একটা বাউন্স ব্যাক করলো এবং এটাই মার্কেটের সিনারিও হওয়া উচিত এবং সেটাই হয়েছে মার্কেটের ক্ষেত্রে। তো সেই ঘটনাগুলো দেখা গেছে। আচ্ছা, যাই হোক, কয়েকটা নিউজের ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটস পয়েজড ফর গেইনস অ্যাজ ইউএস চায়না ট্রেড ডক্স প্রোগ্রেস। তো এটা একটা ভালো জিনিস। ইউএস ফেড এক্সপোজ টু মেনটেন্স রেট অ্যামিড ট্যারিফ ইন্ডিউস ইকোনমিক আনসার্টেনিটি। তো সেক্ষেত্রেও একটা বড় খবর আসছে। এখন যদি আর ট্রাম্প অ্যানাউন্স করেছে 15 থেকে 20% গ্লোবাল ট্যারিফ হলস এক্সপোর্ট কন্ট্রোল ফর চায়না ট্রেড ডিল। তো গ্লোবালি যদি এটা করে তাহলে অবশ্যই এটাও একটা খারাপ খবর আমাদের জন্য। যাই হোক, আমি কিছু স্টকের খবর বলে দিই। যেটা হচ্ছে বরোদা ইঞ্জিনিয়ারিং রিভিলস বিএসএনএল অ্যাপ্রিসিয়েশন ফর ইউএসওএফ 4G প্রজেকশন এক্সিকিউশন ইন তেলেঙ্গানা। তো তেলেঙ্গানাতে তারা এটা করতে চলেছে। তো এটা বেশ একটা কিন্তু বড় খবর। যেগুলো মেন ফ্যাক্টর আজকের দিনের মার্কেটকে যারা ট্রিগার করেছে, মার্কেটকে উপরে নিয়ে যেতে হেল্প করেছে, সেক্ষেত্রে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এলএনটি, বাজাজ ফিনান্সও অবশ্যই একটু হেল্প করেছে। জিও ফিনান্স বিশেষ করে প্রচুর হেল্প করেছে, প্রায় 4.47% কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে। টাটা কেমিক্যাল সেক্টর আজকে যথেষ্ট ভালো মুভমেন্ট করেছে। কেমিক্যাল সেক্টর যারা দেখেছেন, কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা ভালো আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে মার্কেট সিনারিও। আমি আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, অল্প একদম খুব ছোট্ট করে দিচ্ছি, কারণ আমারও যাওয়ার আছে। যাই হোক, মার্কেটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি, মার্কেটের ক্ষেত্রে কালকের দিনে আমরা কি কি আলোচনা করেছিলাম সেই আলোচনাটা নিয়ে একটু বলে দিই এবং আজকের মার্কেটে কি দেখতে পাচ্ছি। দেখুন, আজকের মার্কেট যদি দেখি, এখানে কি হলো, এইরকম জায়গাতে এসে দেখুন আমরা এই জায়গাতে একটা সাপোর্ট দেখতে পেলাম, যেটা 666 সাপোর্ট, আজকে 558 অব্দি গেছিল। তো 666 সাপোর্টটা মোটামুটি এখান থেকে নিল এবং এইটা যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা বলেছিলাম 444 অব্দি আসবে। আমাদের কালকে টার্গেট এটাগুলো বলাই ছিল। তো সেখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি ঘুরে গেল এবং এখানে একটা এনগালফ টাইপের ক্যান্ডেল গঠন করেছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল। মার্কেট কি করতে পারে, কালকের দিনে একটা ছোটখাটো গ্যাপ আপ হতে পারে, সেটা হতে পারে 888 বা 922 এইরকম লেভেলের কাছাকাছি গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যদি গ্যাপ আপ হয়, এখান থেকে কি করতে পারে মার্কেট, আবারও একবার নিচের দিকে আসবে এবং হয়তো বা 888 বা 733 লেভেলটা একবার রিটেস্ট করতে আসবে এবং 733 লেভেলটা রিটেস্ট করার পরে সেখান থেকে আবারও আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি। এবং 15 মিনিটস ক্যান্ডেলে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখবেন 733 এই লেভেলটাকে কিন্তু বেশ একটা মার্কেট প্রাধান্য দিয়েছিল। আমি কালকের দিনও বলেছিলাম যে 733 লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল এবং এই লেভেলটা যখনই সে ব্রেক করলো, এখান থেকে সোজা 100 পয়েন্টের পুরো র্যালি পেলাম। সেটা কত দূর অব্দি, 833 লেভেল অব্দি। তো এই লেভেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে কাজ করে এবং যারা এই ব্যাপারগুলোকে দেখেছেন, বুঝেছেন, বা আমার কাছেও যারা যদি কেউ শিখে থাকেন, তো তারা জানেন যে কিভাবে ট্রেড হয় বা কিভাবে কি না হয়। যাই হোক, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছি আমরা কালকের দিনে যা যা আলোচনাটা করেছিলাম সেখান থেকে, যে এই জোনটাই হয়ে যাবে একটা স্ট্রং সাপোর্ট জোন এবং সেই সাপোর্ট জোনটা এখান থেকে নিয়ে সে আস্তে আস্তে করে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। এবার যদি বাউন্স ব্যাক করে কত দূর অব্দি আসতে পারে, কালকে ব্যাংক নিফটির ক্ষেত্রেও একটা টার্গেট দেখা যেতে পারে, সেটা হচ্ছে 56,444 কাছাকাছি ব্যাংক নিফটি ওপেন হওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে আস্তে আস্তে করে আবারও একটা ডাউন সাইডে মুভমেন্ট দিয়ে 222 হয়তো সাপোর্ট দিয়ে সে আবার আস্তে আস্তে করে ওটার সম্ভাবনা দেখাতে পারে। তো এইটা হচ্ছে মোটামুটি মার্কেট সিনারিও। তো মার্কেট সিনারিও এইভাবেই আমাদের দেখা উচিত বা এই লেভেলগুলোকে দিকে একটু নজর দেবেন। কালকের দিনের জন্য লেভেল ভীষণ কিছু না, 888 একটা রেজিস্ট্যান্স আছে। 888 পরে যদি ইনকেস ফ্ল্যাট খোলে আর কি, 888 পরে 922 লেভেল এবং 922 পরে 988 লেভেল এবং 25,000 লেভেল এবং 25,022 লেভেল। 25,022টাকে ব্রেক করতে পারবে বলে আমার এক্ষুনি মনে হচ্ছে না। 25,022 যদি ব্রেক করে তাহলে একটা ভালো আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি আবারও। তো এই সিনারিওগুলোকে দেখে মোটামুটি কালকের দিনের জন্য আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। তবে মান্থলি এক্সপায়ারি আসছে, একটু নজর দেবেন। আজকে আমি ব্যাংক নিফটিতেও দেখছিলাম যে এইরকম ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং মানে মার্কেট থেকে জাস্ট প্রফিট যদি আপনি খুব কুইক না বার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সিনারিও পাল্টে যেতে পারে আর কি। তো সেই ব্যাপারগুলোকে একটু দেখে নেবেন। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।